ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير صدق الله مولانا العظيم সূরা আনফালের ৩৯ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন যে এর আগে কাফের মুশরিকদের অবস্থা যে তুলে ধরেছি সব তোমাদের সামনে আছে। অতএব জজিরাতুল আরব তথা আরব বিশ্বে কাফের মুশরিকদের থাকার আর অধিকার বাকি রয়নি। এই জায়গাটি হলো আসিমাতুল ইসলাম, ইসলামের দারুল খেলাফা, রাজধানী। রাজধানী সবসময় শত্রু থেকে মুক্ত থাকতে হয়। রাজধানীতে যদি শত্রু থাকে এই দেশে শান্তি আসবে না। তাই এই রাজধানী তথা আরব বিশ্বকে শত্রু মুক্ত করতে হলে কাতিলুহুম, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যাতে কাফের মুশরিকের কোনো ফিতনা আর বাকি না থাকে। আরব বিশ্ব ফিতনা ফাসাদ থেকে যাতে একেবারে পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়। ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, দ্বীন ইসলাম পুরা 16 আনা যাতে এখানে প্রতিষ্ঠিত হয়ে যায়। এখানে কুফর শিরিকের কোনো বাতাসও যাতে আর না থাকে। ফাইন ইনতাহু ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর, যদি এই কাফেররা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে বিরত থাকে, অর্থাৎ ঈমান আনে ইসলাম গ্রহণ করে, এই ইসলাম গ্রহণ করা কি আসলে ধোঁকা দেওয়ার জন্য না বাস্তবে? আমি আল্লাহ অন্তর্যামী, সব কিছু জানি, সব কিছু দেখি। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি যে না এরা আগের মতোই উল্টাপাল্টা করে, ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, তাহলে যুদ্ধ জারি রাখবে। যদিও বাহ্যিকভাবে দেখতে দেখা যায় তোমরা দুর্বল, তো তারপরও যুদ্ধ বাকি রাখবে কেন? আন্নাল্লাহা মাওলাকুম, নিঃসন্দেহে তোমাদের বন্ধু হলো তোমাদের আল্লাহ, সর্বশক্তির অধিকারী। তিনি যেহেতু তোমাদের বন্ধু আছেন, তোমরা দুর্বল হলে কি হবে? সবল বন্ধু তো তোমাদের সাথে আছে। এই জন্য যুদ্ধ বন্ধ করতে পারবে না, যুদ্ধ চালিয়ে যাবে। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, এর থেকে উত্তম বন্ধু তো আর হতে পারে না। সর্বোত্তম বন্ধু, সর্বোত্তম সাহায্যকারী। যুদ্ধ চালিয়ে রাখবে। এই তো গেল আয়াতের অনুবাদ। আপনি যে ঘরে বসবাস করেন, ঘর থেকে নিয়ন্ত্রণ করেন বাড়ি,
বাড়ি থেকে গ্রাম, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে মহকুমা, মহকুমা থেকে প্রদেশ, প্রদেশ থেকে দেশ, দেশ থেকে মহাদেশ, মহাদেশ থেকে বিশ্ব, ওয়ার্ল্ড। এখন যে ঘরে বসবাস করেন, ঘরের ভিতরে যদি শত্রু থাকে, তাহলে এই শত্রু সামাল দিতে দিতে আপনার সময় যাবে, বাড়ি নিয়ন্ত্রণ আপনার পক্ষে সম্ভব হবে না। বাড়ি নিয়ন্ত্রণ করতে না পারলে গ্রামের নিয়ন্ত্রণ আপনার হাত থেকে ছুটে যাবে, আস্তে আস্তে সব নিয়ন্ত্রণ ছুটে যাবে। আগে ঠিক করতে হবে ঘর। ঘর যখন শত্রু মুক্ত হবে, এরপরে আপনি নিয়ন্ত্রণ করবেন বাড়ি, বাড়ি শত্রু মুক্ত হবে, এরপরে গ্রাম, গ্রাম শত্রু মুক্ত হবে, এরপরে ইউনিয়ন। এইভাবে শত্রু মুক্ত হতে হতে পুরা দেশ শত্রু মুক্ত হবে, দুনিয়া শত্রু মুক্ত হবে, শান্তির বাতাস বয়ে চলবে, অশান্তি আর থাকবে না। কারণ অশান্তিতে হয় শত্রুতামির কারণে, মারামারি, কাটাকাটি, হানাহানি। যদি শত্রুতা নিয়ে না থাকে, সব একরকম হয়ে যায়, তাহলে আর অশান্তি থাকে না। তো একটা দেশের জন্য তার রাজধানী কত গুরুত্বপূর্ণ একটা এলাকা রাজধানী। এই রাজধানী সবসময় শত্রু মুক্ত রাখতে হয়। এটা ঠিক থাকলে দেশ ঠিক রাখা সহজ, রাজধানী ঠিক না থাকলে দেশ ঠিক রাখা কঠিন। তো মুসলিম জাহানের রাজধানী বাস্তবে আরব বিশ্ব। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আদেশ দিলেন আরব বিশ্বকে শত্রু মুক্ত রাখতে হবে সবসময়। কোনো কাফের মুশরিক এখানে আর থাকতে পারবে না। এটাকে শত্রু মুক্ত করতে হলে তোমাদেরকে যতদিন যুদ্ধ করতে হয়, যুদ্ধ করেই যাবে। যুদ্ধ যদি না করো কাফেরদের বিরুদ্ধে, তো দেখবে এই মারামারির দরদে আপসের মধ্যে শুরু হবে। কারণটি বোঝার জন্য একটু ব্যাখ্যা বিশ্লেষণ দরকার। সেই ব্যাখ্যাটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে তিনটি বস্তু আমানত রেখেছেন, সকলের মধ্যে আছে তিন বস্তু। এক নম্বর বিবেক, আকল, বুঝবুদ্ধি, সকলেরই আছে। একেবারে যে পাগল তারও কিছু বুঝবুদ্ধি আছে, না হলে কোনো পাগলকে স্ব ইচ্ছায় আগুনে জাপ দিতে আপনারা দেখেননি, দেয় না। তার মানে যে বোঝে এখানে জাপ দেওয়া যাবে না, তো কিছু বুঝ তারও আছে। তো এই বুঝ, আকল, জ্ঞান, বিবেক এটা সকলের আছে, বেশার কম। দুই নম্বর রাগ, গোসা, ক্রোধ, এটাও সকলের মধ্যে আছে। একেবারে মাটির মানুষ, ফ্রিজ, এরপরও মাঝে মধ্যে দেখবেন গোসা উঠবে, আছে, বেশার কম। তিন নম্বর যৌন শক্তি, বেশার কম, সকলের মধ্যে আছে। এই তিনটে বস্তু প্রত্যেকটি আবার তিন ভাগে বিভক্ত। আকল, বিবেক তিন প্রকার, রাগ, গোসা তিন প্রকার, যৌন শক্তি তিন প্রকার। কি তিন প্রকার? একেবারে খুব বেশি, একেবারে খুব কম, আর মধ্যবর্তী অবস্থা, এই তিন প্রকার। আকল, বিবেক, বুদ্ধি এত বেশি, অধিক বেশি হওয়ার কারণে পুরোপুরি নিজের বিবেক নির্ভর হয়ে পড়ে, অন্য কারো কথা মানে না। এমনকি আল্লাহ মাফ করুক, আল্লাহর কথাও মানে না। তো আমার যুক্তি, আমার জ্ঞান, আমার বুঝ, আমার বিবেক, আমার আকল যা বলবে এটাই ঠিক, বাকি কারো কিছু মানব না। এই অবস্থাটা পছন্দনীয় নয়। এই অবস্থাকে শরীয়তের পরিভাষায় বলে ফলসফা। আকল নির্ভর, বিবেক নির্ভর হয়ে পড়লে এই ব্যক্তি কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। তাই বুজুর্গানে দিন বলেন, ফলসফি কো বহসকে अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, दूर तो सुलझा रहा है पुरसिरा मिलता नहीं। যতই এরা আকল আর বিবেকের ঘোড়া দৌড়াবে, ততই বিপদগামী হবে, অন্ধকারে নিমজ্জিত হবে, ভ্রষ্ট হবে, উল্টা দিকে চলবে, গন্তব্যে পৌঁছতে পারবে না। কারণ আকল আর বিবেক হলো একটি বাতি।
বাতির কিন্তু অনেক মূল্য। বাতি না থাকলে আমরা এখন কোরআন শরীফও দেখতাম না। বাতি না থাকলে আমরা গর্ত আর সমান জায়গা বুঝতাম না, হোঁচট খেয়ে পড়তাম তো, পা ভাঙতাম। বাতির বড় মূল্য, বড় গুরুত্ব। কিন্তু যতই মূল্যবান হোক, বাতি কখনো আমাকে গন্তব্যে পৌঁছাতে পারবে না। বাতি রাস্তা দেখায়, চিনায় না। রাস্তা দেখানো ভিন্ন কথা, চিনানো ভিন্ন কথা। যেমন আপনি গুলিস্তান যাবেন, চিনেন না গুলিস্তান কি দক্ষিণ দিকে না পূর্ব দিকে না উত্তর দিকে না পশ্চিম দিকে, চিনেন। এদিকে রাতের অন্ধকার, বাতির ব্যবস্থা করছেন, অনেক বাতি আপনার কাছে আছে আপনার সংগ্রহে। গুলিস্তান চিনবেন না। গুলিস্তান চিনতে হলে একজন যে চিনে এমন পথ প্রদর্শক লাগবে, যে রাস্তা চিনে পথ প্রদর্শক, তাকে আরবিতে বলে মুর্শিদ বা হাবি। তো বাতি রাস্তা চিনায় না, রাস্তা দেখায়। দেখানো ভিন্ন কথা, চিনানো ভিন্ন কথা। আমাদের পদস্খলন এখানে ঘটে। যারা আকল নির্ভর, নিজের বুঝবুদ্ধি আর বিবেক নির্ভর, এরা মনে করে আমার বিবেক আমার আকল হলো পথ প্রদর্শক, আমাকে রাস্তা দেখাবে, চিনাবে না। আকল তোমাকে রাস্তা দেখাবে, চিনাবে না। চিনাবে যে চিনে, ও আকল চিনে না। ডক্টর ইকবাল মরহুম কথাটি পরিষ্কার করে বলে গেছে, खैराद से राह रोशन बसर है, खैराद क्या है चरागे राह गुजर है, खैराद वाक़िफ़ नहीं है नेको बद से, बढ़ी जाती है जालिम अपनी हद से। আকল সবসময় সীমা লঙ্ঘন করে। তার যে পরিধি আছে সে এর বাইরে যাইতে চেষ্টা করে, বাইরে গেলেই পদস্খলন ঘটে। ঘোড়া ব্যবহারের পরিধি কি সমতল জায়গা ব্যবহার করবেন, আপনাকে পিঠে নিয়ে এক দৌড়ে গন্তব্যে নিয়ে যাবে। কিন্তু আপনি উঠবেন হিমালয় পর্বতে, ঘোড়ার পিঠে করে পারবেন? 2-4 কদম উঠার পরে ঘোড়া পিচ্ছিল খেয়ে পড়বে, আপনিও পড়বেন, ঘোড়া মরবে, আপনিও মরবেন। তো ঘোড়ার পরিধি পর্বতের পাদদেশ পর্যন্ত, এদিকে ঘোড়ার পরিধি নয়, এদিকে উঠার ব্যবস্থা ভিন্ন। ঠিক আকলেরও একটি পরিধি আছে, সীমা আছে, ভিতরে অনেক কাজের জিনিস। এর বাইরে যদি চলতে চায় হোঁচট খাবে, পদস্খলন ঘটবে, বিপদগামী হবে, গোমরা হবে, পথভ্রষ্ট হবে। তো যারা আকল নির্ভর, এরা ভুলটা এখানেই করে, মনে করে আকল আমাকে রাস্তা চিনাই গন্তব্যে নিয়ে যাবে। এটা আকলের কাজ নয়। আকল রাস্তা দেখাইতে পারে, এটা তার ক্ষেত্র। রাস্তা দেখানো, চিনানো, এটা আকলের ক্ষেত্র নয়, তার পরিধির বাইরে। আকল নির্ভর হয়ে পড়া, বিবেক নির্ভর হয়ে পড়া, এটা পছন্দনীয় নয়। এরা কখনো গন্তব্যে পৌঁছতে পারে না। 2 নম্বর, একেবারে নিম্ন মানের আকল, বুঝবুদ্ধি অভাব। হক না হক এটা বুঝতেও কষ্ট। এদেরকে মানুষ বলে বোকা, আহমক, বেকুব, এই ধরনের খেতাব দেয়। এটাও সমাজে প্রশংসনীয় নয়। অমুক লোক একবারে বেকুব মার্কা মানুষ, এরকম। একদিন এরকম এক কাজের লোক কাজ নষ্ট করে ফেলছে, মালিক এসে দিছে গালি, বেকুব। স্যার আমার নাম একুব, দিছে গালি বেকুব বলে। হে মনে করে তাকে নাম ধরে ডাকতেছে, স্যার আমার নাম একুব, বেকুব নয়। কত বড় বেকুব চিন্তা করেন। তো এইটা প্রশংসনীয় নয়, নিম্নমানের আকল, এটাও ভালো নয়। আকল এরকম কম হওয়া শরীয়তের পরিভাষা, এটাকে বলে হেমাকত। খুব বেশিকে বলছে ফলসফা, একেবারে কমকে বললো হেমাকত। খুব বেশি এটাও প্রশংসনীয় নয়, একেবারে কম এটাও প্রশংসনীয় নয়। আরেকটি স্তর আছে, মধ্যবর্তী স্তর। নিজের পরিধির ভিতরে সে চলে, বাইরে আর চলে না। মানুষ তাকে বেকুব, আহমক, বোকা এগুলোও বলে না, মধ্যম পন্থা। পথ প্রদর্শককে ফলো করে চলে, আকল দিয়ে রাস্তা দেখে। এই মধ্যম পন্থার আকলকে বলা হয় শরীয়তের পরিভাষায় হিকমত। এটা বড় প্রশংসনীয়। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেয়া হয়েছে তাকে অনেক মঙ্গল দেয়া হয়েছে, অনেক ভালাই দেয়া হয়েছে। পথ প্রদর্শকও মানে, আবার আকল ব্যবহার করে রাস্তাও দেখে।
আকলকেও কাজে লাগায়, পথ প্রদর্শককেও মেনে চলে, এই গন্তব্যে পৌঁছতে পারে নিরাপদে। আকল দিয়ে রাস্তা দেখে, গর্তের মধ্যে পা পড়ে না, গোবরের মধ্যে পা পড়ে না, পিছলা জায়গায় পা পড়ে না, আর পথ প্রদর্শককে ফলো করে চলে, নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে। এবারে আসুন যৌন শক্তি, এটাও 3 প্রকার। এক প্রকার এত বেশি উত্তেজনা, জায়েজ না জায়েজ কিছু মানে না, যেখানে সেখানে ব্যবহার, এটা প্রশংসনীয় নয়। শরীয়তের পরিভাষা এটাকে বলে ফিস্ক। যার এই অবস্থা হয় তাকে বলে ফাসেক। সালাম দেওয়াও নিষেধ, ফাসেক। তো যৌন শক্তি এত বেশি হওয়া এটা পছন্দনীয় নয়। এরা সমাজের দৃষ্টিতেও তেমন বেশি মূল্য রাখে না। আরেক স্তর একেবারে কম, বিয়ে শাদী করার যোগ্যতা নেই, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই, একেবারে কম। এটাকে বলা হয় নামর্দি। এটাও খারাপ, কারণ তার বংশ বিস্তার লাভ করবে না, বংশ এখানে শেষ। বংশ যাদের শেষ হয়ে যায়, বংশ শেষ হওয়ার সাথে সাথে প্রায় তাদের দোয়া শেষ। আমাদের যাদের বংশ আছে পুরোপুরুষ, আমরা দোয়া করতে গিয়ে বলি, আল্লাহ আমার থেকে নিয়ে আমার উপরে যত মুসলমান নরনারী কবর দেশে সাহিত্য আছে, আল্লাহ সকলকে ক্ষমা করে দাও। এই বংশের একটা মানুষ আছে বলেই তো দোয়াটা করতে পারতেছে, না থাকলে কে করবে দোয়া? দোয়ারও কেউ নেই। এটাও পছন্দনীয় নয়। তো যৌন শক্তি একেবারে বেশি হওয়া ফিস্ক, এটাও খারাপ। একেবারে কম হওয়া নামর্দি, এটাও খারাপ, ভালো নয়। আর একটা আছে মধ্যবর্তী অবস্থা, সীমার ভিতরে ব্যবহার হয়, সীমার বাহিরে। ওয়াক্কাফুন ইনদা হুদুদিল্লাহ, সীমার বাহিরে এক চুলও সে ব্যবহার হবে না। বিয়ে শাদীরও ক্ষমতা রাখে, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ারও সামর্থ্য রাখে। এই অবস্থাকে বলা হয় ইফাত, পাক দামানি, পবিত্রতা, সচ্চরিত্রবান এই লোক। এটা প্রশংসনীয়। 3 নম্বরে গোসা, রাগ, ক্রোধ। গোসা কারো আছে মাশাআল্লাহ, সবসময় মুখে আগুন। আগুন মানে বিড়ি খায় এটা নয়, তার কাছে গেলেই মনে হয় যেন আগুন বের হয়। সবসময় দাঁত ধমক, সুন্দর কথা, নরম কথা, তার মজহাবে নেই। তো মানুষ পছন্দ করে না, কুকুর মতো গেউ গেউ করে মুখে আগুন নিয়ে বসে থাকে, কে যাবে তার কাছে? এইটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় জাজবারা। এটা পছন্দনীয় নয়। যাদের এত বেশি গোসা, এরা সীমা লঙ্ঘন করে গোসার কারণে। দিনে 5 বার বোধে তালাক, গোসা বেশি। চায়ের মধ্যে হয়তো চিনি একটু বেশি দিয়ে ফেলছে, তোর দ্বারা আর হবে না, আমার খেদমত যা, 1 2 3। চা খেতে এসে 3 তালাক। ভাত খেতে গেছে, মরিচ একটু বেশি দিয়েছে, 1 2 3, 3 তালাক দেয়। ডিমবাজি করতে দিয়েছে, লবণ হয়েছে কম, 1 2 3 তালাক দেয়। সামান্য একটু বেশ কম হইলেই গোসা, খুব বেশি গোসা, খুব রাগ, খুব ক্রোধ, এটাকে জাজবারা বলে। শরীয়ত এটাকে পছন্দ করে না। গোসার আরেক স্তর হলো একেবারে কম, আমাদের গ্রাম্য ভাষায় বলে সাদ্দাত নেই। আপনি জুলুম করেন, অত্যাচার করেন, অনুভূতি নেই, একেবারে খুব কম। এটাকে শরীয়তের পরিভাষায় বলে বুজদিলি। এটাও খারাপ। এরা সবসময় মজলুম হয়ে থাকে, নিপীড়িত হয়ে থাকে। আল্লাহর কোনো বান্দা মজলুম হয়ে থাকুক, নিপীড়িত হয়ে থাকুক, এটা আমার আল্লাহ পছন্দ করেন না। আরেক স্তর হলো মধ্যবর্তী স্তর, সীমাও লঙ্ঘন করে না, আর একেবারে সাদ্দাত নেই যে এত নরম নয়। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় সাজাআত, বাহাদুরি। এরা হলো বীর পুরুষ, এরা বাহাদুর। নিজের গোসাকেও নিজে কন্ট্রোল করতে পারে। গোসা যখন ওঠে, রাগ যখন ওঠে, তখন চুপ। এই অবস্থায় কোনো অ্যাকশন নেয় না। স্ত্রীকেও তালাক দেয় না, ছেলেকেও ফিরে ফিরে কিনার করে না। হ্যাঁ, যখন গোসা ঠান্ডা হয়, এবার দেখে যে অপরাধের কারণে গোসাটা উঠছিল, এটা আসলে এমন অপরাধ যে এর কারণে তাকে শাস্তি দিতে হবে। এখন তো গোসা নেই, এখন চিন্তা ফিকির করে শাস্তি দিবে, সীমা লঙ্ঘন হবে না। তাই আমাদের কোনো ছাত্র যদি উল্টাপাল্টা করে,
এটা দেখলে মানুষ হিসেবে গোসা তো আসে। তো নিয়ম এই সময় তাকে শাস্তি দিব না। গোসা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হবে কিভাবে? গোসা ঠান্ডা হওয়ার কিছু নিয়ম নীতি হাদিস শরীফে বর্ণিত আছে। তো দাঁড়ানো অবস্থা যদি গোসা আসে, রাগ আসে, তো বসে পড়ো। বসা অবস্থা যদি গোসা ওঠে তো শুয়ে যাও। আমরা করি কি, শো অবস্থায় গোসা আসে উঠে বসি, বসা অবস্থায় গোসা আসে দাঁড়াই বলে হ্যাঁ আয় দেখাই দিই, আস্তিন গুছে দাঁড়াই যায়, উল্টা গোসা আরো বাড়ে। হাদিসে বলে না, উল্টা দিকে যাও। দাঁড়ানো থাকলে বসো, বসায় থাকলে শো। বসছি গোসা যায় না, কই শো শুইছি গোসা যায় না। হাদিসে বলে এবারে ঠান্ডা পানি পান করো। গোসার স্বভাব হইল গরম, রক্ত গরম হয়, মানুষের কয় রক্ত গরম হয়ে গেছে একবার। ঠান্ডা পানি পান করো, রক্ত ঠান্ডা করবে। ও ঠান্ডা পানি পান করতে গোসা যায় না, তো উজু করে আসো। উজু করতে গোসা যায় না, এত গোসার গোসা। তো গোসল করো, পানিতে ডুবাও কতক্ষণ। গোসল করছে ডুবেছি, এরপরও যায় না, গোসা এত। তাহলে এবারে আর উজুবিল্লাহ বিসমিল্লাহ বেশি বেশি পড়তে থাকো। তো পড়ছি এরপরও যায় না, এইবারে ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এই আয়াত পড়তে থাকো, এতক্ষণে গোসা ঠান্ডা হবে। তো গোসা ঠান্ডা হওয়ার কতগুলো নিয়ম নীতি হাদিস শরীফে বর্ণনা করে দিছে। গোসা ঠান্ডা করো। গোসা এত মারাত্মক জিনিস। আমরা আমাদের চেহারাকে সুন্দর করার জন্য কি না করি? কত লোক দেখি কত কিছু ব্যবহার করে, পাউডার দেয়, স্নো দেয়, মেকআপ করে, আরো কত কিছু চেহারা সুন্দর রাখার জন্য। কিন্তু যখন গোসা ওঠে এই সময় একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন তো চেহারাটা কেমন। এত সুন্দর চেহারাকে নষ্ট করে দিল গোসায়। চিন্তা করুন গোসা কত খারাপ জিনিস। আল্লাহ, তো গোসা খুব বেশি হওয়া এটা পছন্দনীয় নয়, এটা জজবারা। আর একেবারে কম হওয়া এটাকে বলে বুজদিলি, এটাও পছন্দনীয় নয়, সবসময় যায়। জালেম জুলুম করার সুযোগ পায়, এত কমও ভালো নয়। মধ্যবর্তী অবস্থা এটাকে বলে সাজাত, এটা বাহাদুরি। গোসাকে কন্ট্রোল করতে পারে, এটা বড় বাহাদুর। হাদিস শরীফে আছে ওই ব্যক্তি বাহাদুর নয় যে আরেক ব্যক্তিকে সহায়া বুকে বসতে পারে। বাহাদুর ওই ব্যক্তি যে নিজের গোসাকে হজম করতে পারে, রাগ হজম করতে পারে, তাকে বলে বাহাদুর। গোসাকে কাবুতে আনা এটা অনেক বাহাদুরির ব্যাপার। তাই গোসা যখন ওঠে তখন বলবো না কিছু, চুপ। গোসা যখন ওঠে কাউকে শাস্তি দিব না, ক্ষান্ত। গোসা যখন ওঠে কোনো অ্যাকশনে যাব না, নিজকে নিজে বিরত রাখবো। গোসা ঠান্ডা হওয়ার পরে দেখা যাবে কি করা যায়। যত তালাকের ঘটনা ঘটে, 99.5 ঘটনা ঘটে গোসার কারণে। গোসা উঠছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, এটাও গোসা থামা না, 1000 তালাক, এরপরও থামা না, হুড়ি তালাক, তোর বাপদাদা 70 গোষ্ঠী তালাক, সব তালাক দেয়। যখন গোসা থামে এরপরে ইন্নালিল্লাহ করলামটা কি, এখন দৌড় দিছে হুজুরের কাছে। হুজুর রাগ হচ্ছিল, বুঝিনি, ছোট বাচ্চা আছে, এই সেই, এখন ভাই আবার একসাথে থাকতে দরকার ছিল। যখন গোসা উঠছে এখন তালাক শব্দ মুখে নিবা না, গোসা থামার পরে চিন্তা করবা তালাক দেওয়া লাগবে কি লাগবে না, তাইলে এত তালাকের ঘটনা ঘটতো না। তো মধ্যম পন্থা যেটা গোসার সাজাত বলে, বাহাদুরি, এটা হলো আসল জিনিস, প্রশংসিত। এবার আসুন, আকল আর বিবেকের মধ্যম পন্থা পাইলাম হিকমত, গোসার রাগের মধ্যম পন্থা পাইলাম সাজাত, বাহাদুরি। যৌন শক্তির মধ্যম পন্থা পাইলাম ইফত। এই হিকমত, সাজাত, ইফত, এই 3 গুণে যে ব্যক্তি গুণান্বিত হবে, এই ব্যক্তিকে বলা হবে এই সিরাতে মুস্তাকিমের উপরে অটল আছে। এই মধ্যম পন্থার অপর নাম সিরাতে মুস্তাকিম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তো এই 3 বস্তুর সমন্বয়কে যে সিরাতে মুস্তাকিম বলা হয়, এটা কি দেখা যায় চোখে? এটা অদৃশ্য, দেখা যায়। তো এটার দৃশ্যমান আকার হইল হাসর মাঠের পৌলসারাত। পৌলসারাত এটাই হলো এই সিরাতে মুস্তাকিমের দৃশ্যমান আকার। এখানে যে এই 3টার মধ্যম পন্থা অবলম্বন করে চলতে পারবে, ওইখানেও পৌলসারাত বিদ্যুৎ গতিতে পাড়ি দিতে পারবে। আর এখানে যে সীমা লঙ্ঘন করবে, এই মধ্যম পন্থা অবলম্বন করতে পারবে না, ওইখানেও সে সিরাতে মুস্তাকিম পাড়ি দিতে পারবে না।
এবার আসুন, যৌন শক্তি সকলের মধ্যে আছে, কারো মধ্যে বেশি। অনেক সময় কন্ট্রোল করা কঠিন হয়, রাগ বেশি, কন্ট্রোল করা কঠিন হয়। গোসা, রাগ বেশি, আকল বেশি, কন্ট্রোল করা কঠিন হয়। সব সময় লেগাম লাগাইয়ে বান দিয়ে ধরে রাখা সম্ভব হয় না। যেমন ধরেন নদীর পানি, স্রোত বইয়ে চলছে, আপনি বান দিয়েছেন নদীর মধ্যে, একেবারে যদি স্রোত বন্ধ করে দেন পারবেন ধরে রাখতে? হয়তো বান ভাঙবে, অথবা নদীর উজানে বন্যা আসবে। বন্যা আসলেও ক্ষতি, বান ভাঙলেও ক্ষতি, সব পানি নেমে যাবে, সেচের কাজ করতে পারবেন না। তাই আমরা সুইচ গেটের ব্যবস্থা করি। কি অর্থ? দরকারের সময় বন্ধ করে দিই, যখন পানির চাপ বেশি হয় তো এক আধ গেট খুলে দিই, ওইখান দিয়ে পানি চলে যায়। সব ধরে রাখা সম্ভব হয় না, কিছু ছেড়ে দিতে হয়। কিছু পানি ছেড়ে দিলে এখন বান ভাঙারও ভয় নেই, উজানে বন্যাও আসবে না। বড় ভালো কথা। ঠিক এরকম তোমার আকল, তোমার বিবেক, এটা তো আসবে স্রোতের নেই তোমার কাছে, তোমাকে খোঁচা মারবে, হ্যাঁ যাও সেদিকে, এটা করো, এই করো। এইটাকে জায়গা জায়গায় ব্যবহার করতে হবে। একটু সুইচ গেট খুলে দাও, ছেড়ে দাও, ব্যবহার করো। কি আল্লাহ আমার আল্লাহ বলছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। তো আমি আল্লাহর মাখলুকার সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করো, আকলকে এখানে কাজে লাগাও। এখানে যদি আকল কিছু কিছু ব্যবহার করো, আমি কোথা থেকে আসলাম, কেন আসলাম, গন্তব্য কি, দায়িত্ব কি, সম্পর্ক কার সাথে, এগুলো নিয়ে চিন্তা করলে আকল এখানে ব্যবহার হতে থাকবে। এখন একেবারে সীমা লঙ্ঘন আর করবে না, ফলসফা পর্যন্ত পৌঁছতে পারবে না, বান ভাঙবে না। তাহলে আকল ব্যবহার করার জায়গা কোথায়? আল্লাহ পাকের মাখলুক, এগুলো নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে নয়। আল্লাহকে নিয়ে চিন্তা করলে গোমরাহ হবে, ওইটা বুঝার মতো যোগ্যতা তোমার নেই। আল্লাহকে বুঝার মতো যোগ্যতা তোমার নেই, তাই ওই নিয়ে চিন্তা করবা না, চিন্তা করো আল্লাহর মাখলুক নিয়ে, তাহলে আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছতে পারবা। এটা হলো আকলের সুইচ গেট। ব্যবহার কোথায় করব? আল্লাহর মাখলুক। যৌন শক্তি, এটাও ব্যবহার করার লাগবে, সুইচ গেট খুলে দিতে হবে মাঝে মাঝে। কোথায়? তোমার স্ত্রীর মাধ্যমে এটা ব্যবহার করো। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, ইয়া মাশারা শাবাব, ও যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিয়ে শাদীর সামর্থ্য রাখে তারা যাতে অবশ্যই বিয়ে করে নেয়। সামর্থ্য রাখা মানে শুধু টাকা পয়সা আছে তা না, স্ত্রীর হক আদায় করার মতো যোগ্যতা আছে। এক ব্যক্তি বিয়ে তো করছে ঠিক, কিন্তু রাতের 3টা পর্যন্ত বাইরে নেশা করে, আরেকজনের মেয়ে নিয়ে ঘুরে, 3টা বাজে এসে ঘরে দুয়ার নিয়ে ফিরে ফিরি, স্ত্রী উঠে দুয়ার খোলে। বেচারি সারা রাত স্বামীর অপেক্ষা করছে, গড়াগড়ি খাইছে, স্বামী আসে না, এখন একটু চোখ লাগছে, এখন দুয়ারে আওয়াজ, দুয়ার খুলছে। খোলার পরে তো মাথায় তেল দাও, পা টিপো, এই করো সেই করো, বেচারি আর ঘুমানো সম্ভব হইল না। এটা জুলুম হয়ে গেছে, হারাম হয়েছে, স্ত্রীর হক আদায় হয়নি। এমন ব্যক্তির জন্য বিয়ের অনুমতি নেই, এই বিয়ের সামর্থ্য রাখে না। তো মান ইসতাতা মিনকুমুল বাআতা, স্ত্রীকে থাকার ব্যবস্থা করা, পড়ার ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থা করা এবং তার হক আদায়ের ব্যবস্থা করা যার পক্ষে সম্ভব, তাকে হুজুর বলতেছেন অবশ্যই যাতে সে বিয়ে করে নেয়। কারণ এটা হইল যৌনশক্তি ব্যবহারের সুইচ গেট। এখানে একটু একটু যৌনশক্তি ব্যবহার করে ফেল, তাহলে আর সীমা লঙ্ঘন হবে না। সামর্থ্য আছে এরপরও বিয়ে করো না, সীমা লঙ্ঘন হবে, আপদে কুপথে ব্যবহার হবে, হয়ে তুমি ফাসেকে পরিণত হবে, গুনাহগারের ঘৃণিত বা ক্লুকে পরিণত হবে। এটা হলো সুইচ গেট। এখন বিয়ের সামর্থ্য নাই কিন্তু যৌনশক্তি খুব উত্তেজনা, এখন কি করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরবান যাওয়া চাই, বলে দিলেন কি? তো বিয়ে করলে লাভ কি হবে? ফাইন্নাহু ফাকাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। বিয়ে শাদী করলে তোমার চক্ষু নিচের দিকে আসবে, চতুর্দিকে ঘুরাঘুরি করবে না। ঘুরাঘুরি করলে তো সমস্যা, চোখ দিয়েই তো শয়তান ভিতরে ঢুকে বেশি। এটা কন্ট্রোল যে যত বেশি করতে পারবে, তার কলবি তারাক্কি, রুহানি উন্নতি তত বেশি হবে। এমনকি ইমামুল হিন্দ
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ চোখের 16 আনা হেফাজত করতে পারে, নাজায়েজ কাজে চোখ ব্যবহার করে না, সিনেমা দেখে না, টেলিভিশনে অশ্লীল ছবি দেখে না, বেগানা মহিলা দেখে না, মহিলা হইলে বেগানা পুরুষ দেখে না, বাচ্চাদের দিকে কুমনোভাব নিয়ে তাকায় না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক তাকে বেলায়েতে খাসা দান করেন, মানে খাস ওলি বানায় নেন, ব্যতিক্রম ধর্মী ওলি। এই চোখ আপনি কন্ট্রোল করছেন, আল্লাহ পাক দিব্য চক্ষু খুলে দিবেন। तो मेरे नज़दीक हरदम लेके मैं आंधा हूँ पर बख्शो नूरे बसीरत जैसे हक आवे नजर, बख्शो नूरे बसीरत जैसे तू आवे नजर। तो সুইচ গেট জনশক্তির কি? বিবাহ শাদী করে, এইটা চক্ষুকে নিচে রাখবে। ও আহসানুল ফারাজ, তোমার চরিত্র, তোমার লজ্জাস্থানকে বড় হেফাজত করবে, আপদে কুপথে ব্যবহার হবে না। এখন বিয়ে শাদীর সামর্থ্য নেই কিন্তু যৌন শক্তি আছে, এবার কি করো? ওয়া মাল্লাম ইয়াস্তাতে ফালাইহি বিসওম, ওদের ওষুধ বলে দিলেন। তো আর যার সামর্থ্য নেই, যৌন শক্তি আছে, বিয়ের সামর্থ্য নেই, হয়তো আর্থিক দুর্বলতা অথবা জুলুম অত্যাচার করে, স্ত্রীর হক আদায় করবে না, জুলুম করবে, সে যাতে রোজা রাখতে আরম্ভ করে। ফালাইহি বিসওম, রোজা রাখবে, এক আধ দিন নয়, এক আধ দিন রাখলে কিন্তু এই যৌন শক্তি আরো বাড়ে। তাই দেখবেন রমজান মাসে অন্য মাসের তুলনায় নাইট প্রেশার বেশি হয়। রমজানে পানি কম খাওয়া হয়, শুষ্ক থাকে শরীর, শুষ্ক শরীরে এই উত্তেজনা একটু বেশি হয়। হ্যাঁ, শুষ্কতা বাড়তে বাড়তে যখন অনেক বাড়বে তখন আবার দমন ধরবে, কমে যাবে। তাহলে মুসালসাল পায় দর পায় একের পর এক রোজা রাখতে থাকো, এটা কন্ট্রোলে চলে আসবে। এটা সুইচ গেট। তাহলে জনশক্তির সুইচ গেট পাইলাম, আকলের সুইচ গেট পাইলাম, গোসা, ক্রোধ, রাগ, এটারও সুইচ গেট লাগবে। না হয় আপনি সবসময় বন্ধই করে রাখলেন, এক সময় বাঁধবে। রাগ আর গোসার সুইচ গেট কই? এই সুইচ গেট হলো এইটা, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তো তোমার রাগ আর গোসার সুইচ গেট হলো কাফের মুশরিকের মাথা, এখানে ছাড়ো। আশিদ্দাউ আলাল কুফার, এদের ব্যাপারে বড় মজবুত থাকো, যুদ্ধের দরকার হলে যুদ্ধে নামো, এখানে কোনো ছাড় নেই। তাহলে রাগ আর গোসা এটা ঝাড়বে কোথায়? কাফের মুশরিকের মাথায়, এটা সুইচ গেট। ওইখানে যদি ঝাড়তে পারো তো আপসে থাকবে রহামা ও কিমা বাইনাহুম, নিজেরা একবারে ভাই বন্ধুর মতো চলতে পারবে, কোনো রকমের ফিতনা ফাসাদ থাকবে না। তো আর যদি এই গোসা কাফের মুশরিকের মাথায় না ঝাড়ো, যুদ্ধ থেকে হাত গুটিয়ে ঘরে বসে থাকো, এটা বাসটা হবে। এক সময় দেখবা নিজের ভাইয়ের মাথায় ঝাড়া আরম্ভ করবা, ভাইয়ে মারামারি, নিজেরা দরাদরি। এমনকি আর কিছু না করো তো স্ত্রীর সাথে, আর কেউ আছে স্ত্রীর সাথে কুলেতে পারে না, মাশাআল্লাহ স্ত্রীও কম না, তখন মসজিদে এসে মসজিদের খাদেমের সাথে, মুয়াজ্জিনের সাথে ছিলে, এটাও আছে অনেক। আল্লাহ মাহফুজ, তারা রিটায়ার করে বাড়ি চলে আসছে, বয়স বেশি হওয়ার কারণে এমন মেজাজ একটু খিটখিটে হয়, বয়স বেশি হয়ে গেল। এই জন্য যারা মুরব্বী, অবসর থাকতে নাই, কাজে থাকতে হয়। আপনার বয়স অনুযায়ী যে কাজ আপনার জন্য মুনাসেব হয় ওই কাজেই থাকেন, অবসর থাকবেন না, এটা ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মেজাজের জন্য ক্ষতিকর। খিটখিটে মেজাজ অবসর থাকতে থাকে। আপনি চান যে নাতি নাত করে আমার কাছে আসুক, কথাবার্তা বলুক, আর হেরা কয় বুড়ার সাথে আমাদের কি কাম, হেরা যায় হেগো সাঙ্গভঙ্গ যারা আছে বাইরে খেলবে, এখানে দৌড়ি করে। তো নাতির লগও ঝগড়া, নাতিনের লগও ঝগড়া, হ্যাঁ আমার কাছে আসস না, ডাক দিলে শোনস না, এদিকে যাস, সব। এখন যেহেতু বুড়া মানুষ, শক্তিতে কমেই গেছে, এখন স্ত্রীও আরো বেশি গোসা দেখায়, ছেলের বুড়া গোসা দেখায়, ছেলেরা গোসা দেখায়। তো এই নিজের গোসা জমতে জমতে শেষ পর্যন্ত এসে মসজিদে, এমনি তো কাজকর্ম নাই, একটু আগে ভাগে মসজিদে আসে। আগে ভাগে আসা তো ভালো, অসুবিধা নেই। এসে দেখে যে এখন খাদেম সাহেব মসজিদ সাফ করতেছে, ঝাড়ু দেয়। সারাদিন ঘুমাইছো আর সময় পাওয়া নাই, নামাজের সময় আসতো, ঝাড়ু দিচ্ছে। একও মাত্র 12টা বাজে, আরো আগে দিবে 12টা বাজে। এরপরে হ্যাঁ আমার সাথে তুমি তর্ক করলো,
আমি এত বড় একজন সরকারি কর্মকর্তা ছিলাম, আমার সাথে তর্ক করলাম, এই খাদেমকে এখানে রাখা যাবে না, এখানে বাদ দিয়ে এখান থেকে। খাদেমের সাথে ঝগড়া, মুয়াজ্জিনের সাথে ঝগড়া, আর কেউ আরো বেশি সাহসী ইমামের সাথেও ঝগড়া। এক মসজিদের এক মুসল্লি, এই সবসময় ইমামের এই দোষ, এই দোষ, এই দোষ। এক আধ মিনিট দেরি হইলে খুব বেশি চিল্লাচিল্লি। একদিন ইমাম সাহেব মাগরিবের সময় এক আধ মিনিট দেরি হয়েছে আসতে। হ্যাঁ ইমাম সাহেব হুজুর কি করেন আপনি, দেরিতে আসছেন, চিল্লেছে। ইমাম সাহেব কতদিন বরদাস্ত করবে, দর্শে রেখে আসেন মেহরাবে নামাজ পড়ান। এখন সে আসেন, একটু আসতে হবে আজকে থেকে আপনি ইমাম, দেখি সময় মতো কতদিন আসতে পারেন, কত বক্ত আসতে পারেন, আপনি নামাজ পড়াই দেন, আমি আর পড়াবো। খুব টানাটানি। তো এই যে সুখ হয়েছে, সামনে আর কোনোদিন এই কথা কয় না যে কেন দেরিতে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নামাজের নির্দিষ্ট কোনো টাইম নির্ধারণ করা ছিল না। হুজুর যখন আসতেন তখনই জামাত দাঁড়াইতেন। ওই সুন্নত এখনো মদিনার মসজিদে ধরে আছে। মক্কা শরীফ তো টাইম আছে, দেখবেন ঘড়িতে টাইম ওঠে, অমুক নামাজ অমুক সময় দাঁড়াবে, অমুক নামাজ অমুক সময় দাঁড়াবে। মদিনায় ঘড়িতে আজানের টাইম ওঠে, জমাতের টাইম ওঠে না। এখানে এখনো ইমাম যখন আসে তখন মাঝে মধ্যে আজানের একটু ঘরে জমাত দাঁড়ায়, মাঝে মধ্যে দেখবেন অনেক অপেক্ষা করতেছেন, জমাত দাঁড়ায়নি, ইমাম এখনো আসেনি। মদিনার সুন্নত এখনো মদিনার মসজিদে ধরা আছে, ইমাম যখন আসবে তখন দাঁড়াবে। আসল তো নিয়ম এটাই ছিল, কিন্তু এখন আমরা অনেক ব্যস্ত, সময় মতো কাজকর্ম করতে হয়, তাই সময় নির্ধারণ করে দেয় সুবিধার জন্য। এটা আসল নিয়ম নয়। এরপরও ইমাম সাহেব মানুষ তো হয়তো মসজিদে রওনাই করছে, পেটে মোসর মারছে, যাইতে হইতেছে তাকে বাথরুমে, তো গেছে, একটু দেরি হয়েছে, এখন ছিল ইমাম সাহেবের। তো অন্য কোথাও টিকতে না পারে, শেষমেশ এসে ঝগড়া কার সাথে বাঁধাইল? ইমাম সাহেবের সাথে বাঁধে। তো না, এই রাগ আর গোসা এটা ঝাড়তে হবে কাফের মুশরিকের মাথায়, তাহলে ভাইয়ের মাথায়, বউয়ের মাথায়, স্ত্রীর ছেলে মেয়ের মাথায়, নাতিগুন্তির মাথায় আর এটা গাড়া হবে না। এদের সাথে আরামে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের জায়গা জায়গায় হুকুম করছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। পাগল আর গোসার সুইচ গেট হলো কাফের গোষ্ঠী, মুশরিক গোষ্ঠী, এদের বিরুদ্ধে যুদ্ধ করো, রাগ ওইখানে ঝাড়ো, তাহলে দেখবা এখন আপসের মধ্যে বাইরে হিসেবে চলতে পারবে। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের এটাই ছিল মূল বৈশিষ্ট্য। আল্লাহ পাক তাদের বৈশিষ্ট্য কোরআনে কারিমে উল্লেখ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, এবং যে সমস্ত সাহাবায়ে কেরামরা তার সাথে থাকেন, উঠা বসা করেন সাহাবায়ে কেরাম। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে বড় শক্ত, গোসা ওইখানে দাঁড়াবে। রুহামাউ ফীমা বাইনাহুম, আপসের মধ্যে বড় নরম, বড় ভাই বন্ধুর মতো চলাফি। তাই কোনো বুজুর্গ বলেন, জাহাঁ কর দিয়ে গরম গরম কিয়ে বো, जहाँ कर दिए गर्म गर्म किए वो, जहाँ कर दिए नरम नरम किए वो। সাহাবা কেরামের বৈশিষ্ট্য, যেখানে গরমের দরকার এর থেকে গরম যেন দুনিয়াতে আর কেউ নেই, আর যেখানে নরমের দরকার এর থেকে নরম যেন দুনিয়াতে আর কেউ নেই। এই জন্যই হুকুম, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। রাগ আর গোসা সুইচ গেট হিসাবে রাগ ঝাড়ো, কাফেরদের মাথায় যুদ্ধ করো। ফাইন ইনতাহু ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর। আর যদি দেখে যান এরা তোমাদের কথা মেনে নেয়, ওরা যুদ্ধ করতে চায় না, তো তাহলে যুদ্ধের দরকার নেই। এখন কি ধোঁকা দেওয়ার জন্য মানছে, না বাস্তবে অন্তর থেকে ইসলাম গ্রহণ করছে? আমি আল্লাহ ভালো জানি। ওয়া ইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম। আর যদি দেখো যে না তোমাদের কথা শোনে না, উল্টাই চলে, যুদ্ধ করো, যদিও বাহ্যিকভাবে দেখা যাবে তোমরা দুর্বল, এই দুর্বলতার দিকে দেখবে না, দেখবে আমি খোদার দিকে, কারণ আমি তো তোমার বন্ধু, কাছে আছি, আমি শক্তিশালী বন্ধু। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর আমার মতো ভালো বন্ধু তো আর পাবে না, আমার মতো ভালো সাহায্যকারী আর পাবে না। আমি যেহেতু তোমার সাথে আছি, ভয়ের কোনো কারণ নেই, যুদ্ধ করো কাফেরদের সাথে। যুদ্ধ করলে কাফেররাও তোমার অতিরিক্ত বিরোধিতা করার, উল্টা পাল্টা তোমাকে বদনাম করার সুযোগ পাবে না, তার নিজেরটা গোছাইতেই তার সময় যাবে। এখন আমরা তো মাশাআল্লাহ এগুলো সব বন্ধ করে হাত পা গুছিয়ে বসে আছি, কাফেররা দিন দিন মাথার উপরে চড়ে পড়তে আছে।
তো মুসলমানের এই দোষ, মুসলমানের এই দোষ, মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা জঙ্গিবাদী, মুসলমানরা লেখাপড়া শিখে না, মুসলমানরা মূর্খ, কত রকমের বদনাম বিভিন্ন মিডিয়ার মধ্যে ছড়াইতেছে। কাফের গোষ্ঠী যারা মিডিয়া নির্ভর, শুধু কাফেরও নয়, ওদের গোলাপানি খেয়ে যারা মন মেজাজ নষ্ট করে আসছে, নাম মুসলমান, বাস করে মুসলমানের দেশে, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, এরাও এদের মতো বলে। আল্লাহ মাফ করুন। এই সমস্ত প্রকাণ্ডার সুযোগ কেন হয়েছে? আমরা হাত পা গুছিয়ে বসে আছি এই জন্য। আমরা যদি হাত পা না গুছাইতাম, ওরা এই সুযোগটা পাইত না। নিজের ঘর সামাল দিতে তাদের কঠিন। আমরা একটুও চিন্তা করি না, এরা আমগরে মূর্খ বলে, মুসলমান অশিক্ষিত জাতি বলে। ইউরোপ বিশ্বকে শিক্ষিত বানাইছে কি? মুসলমানরা যখন স্পেনের ক্ষমতায় ছিলেন, তখন স্পেনের হযরত আব্দুর রহমান থানি, আব্দুর রহমান নামে একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন স্পেনে। আব্দুর রহমান ছানির ব্যক্তিগত লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ছিল 6 লক্ষ। ইতিহাসগুলো দেখুন। এবং এই 6 লক্ষ বইয়ের মধ্যে এমন কোনো বই পাওয়া যেত না যেখানে কিছু না কিছু লেখা খলিফাতুল মুসলিমিন নিজের হাতে না লিখতেন, সব পড়তেন। এই মুসলমানদের বই পুস্তক পড়িতে এখন চলেছে। কিন্তু এখনো আলহামদুলিল্লাহ এই খ্রিস্টান বিশ্বের একটা সার্ভে, একটা জরিপ একবার আমি করছিলাম। তো জরিপ করছে কোন কিতাব, কোন বই সবচেয়ে বেশি চলে, এটা জরিপ। তো তাদের জরিপে ধরা পড়ছে সবচেয়ে বেশি চলে এই বিশ্বে তাজ কোম্পানির কোরআন শরীফ। এত বেশি ওদের দৃষ্টিতে আর কোনো বই বিক্রি হয় না। তাজ কোম্পানির কোরআন শরীফ যত বেশি বিক্রি হয়। কোরআন শরীফের কোম্পানি দুনিয়াতে একটা না আরো বহু আছে। এক কোম্পানির কোরআন শরীফে সবচেয়ে বেশি চলে, সব কোম্পানি মিলালে কি পরিমাণ বেশি চলে? 2 নম্বর শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লেখা ফাযাইলে আমাল, এটা বেশি চলে। 3 নম্বর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বেহেশতি জোয়ার বেশি চলে। 4 নম্বরে গিয়ে খ্রিস্টানদের এক বইয়ের নাম লিখছে। তো তার মানে 3 নম্বর পর্যন্ত মুসলমানদের এগুলো বই বেশি চলে। তার মানে বইগুলো কিনে ঘরে ধুয়া দেয় না, পড়ে। এগুলো পড়ার জন্য কিনে না, পড়ার জন্য কিনে, পড়ার জন্য কিনে। তো বুঝা গেছে এখনো লেখাপড়া বেশি কারা করে? মুসলমানেরা। তোমাদের জরিপ, মুসলমানদের জরিপ নয়। তোমরা বলছো মুসলমানের এই বই বেশি চলে, তার মানে মুসলমানেরা লেখাপড়া বেশি করে। যে লেখাপড়া বেশি করে এই মূর্খ থাকে না শিক্ষিত? তাহলে বুঝা গেছে এখনো পুরা দুনিয়ায় বেশি শিখে কারা? মুসলমানেরা, তোমাদের তুলনায়। এরপরও মুসলমানরা মূর্খ। আচ্ছা, এই সন্ত্রাসী উল্টা পাল্টা মারামারি দরাদরি শিক্ষিত মানুষ বেশি করে না অশিক্ষিত মানুষ বেশি করে? অশিক্ষিত। তাহলে যখন প্রমাণ হলো মুসলমানরা বেশি শিক্ষিত, এদের বই বেশি চলে, এরা বেশি পড়ে, তাহলে মারামারি দরাদরি এরা করবে না যারা কম পড়ে ইহুদি খ্রিস্টান বিশ্ব এরা মারামারি বেশি করবে? ওরা মারামারি বেশি করবে। করো বাস্তবে তারা, কিন্তু যে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।